আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার হাতে যে বালতিটা দেখতেছেন এটার ভিতরে কিন্তু মৌমাছির খাবার রয়েছে। এখন হচ্ছে বাড়িতে যেই মৌমাছি গুলা রয়েছে এই মৌমাছির গুলার খাবার নেই, চাকগুলো একদম শুকনো হয়ে গেছে। শুকনো হওয়ার কারণে এখন এই যে আমার হাতে যে বালতি, এই বালতির ভিতরে আমি কিন্তু খাবার গুলাইছি। এই যে দেখুন, এই জায়গায় কিন্তু আপনার হচ্ছে 1.5 লিটার পানি আছে, 1.5 লিটার, আর হচ্ছে 1.5 কেজি চিনি। তাহলে হচ্ছে আপনার 3 কেজি টোটাল। এই জায়গায় 3 কেজি খাবার আছে দুইটা বক্সে। আমার হচ্ছে ডিজিটাল বক্স তো দুইটা। এই ডিজিটাল বক্সে মনে করেন যে আমি এখন খাবার দেব। ওইটাই 1.5 কেজি, এটাই 1.5 কেজি। টোটালে মনে করেন যে 3 কেজি, কারণ এটা আপনার ডবল চেম্বার তো অনেক। এর ভিতরে মাছি কিন্তু প্রচুর পরিমাণে মাছি, ফুল বক্স দুইটাই দেখতেছেন। আর ডিজিটাল বক্সের খাবার দেওয়ার সিস্টেমটা দেখুন। আসলে সবাই তো আর যারা নতুন বুঝতে পারেন না যে এই ডিজিটাল বক্সে খাবার কিভাবে দিতে হয়। এই যে এই যে দেখুন, আমি কিন্তু খাবার দিচ্ছি। ডিজিটাল বক্সের ভিতরে কিন্তু আপনার হচ্ছে লাগে না, আপনার ওই যেই আপনার বোতলগুলা থাকে, বোতল লাগে না। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে এইভাবেই নতুন করে সিস্টেম করে দেওয়া হয়। এটার নামে ডিজিটাল বক্স তো এই জন্য এর খাবারগুলো মনে করেন যে সব ডিজিটাল পদ্ধতির, ডিজিটাল সিস্টেম। এই যে দেখাই, নিচে কিন্তু মাছি, এই যে দেখুন। খাবার নাই তো মাছি মনে করেন যে সেই আকারে অনেক রাগ, প্রচুর রাগ। এখন আর ডিস্টার্ব করা যাবে না। দেখেন কি পরিমাণে খাবার দিচ্ছি দুইটা বক্সে কিন্তু। 1.5 কেজি, 1.5 কেজি, 3 কেজি টোটালে, 1.5 কেজি চিনি, 1.5 কেজি পানি মিক্স করে। এই যে দেখুন, সমানভাবে ভাগ করে দিলাম দুইটাতেই। এখন বর্ষার সময় মনে করেন যে আমাদেরকে খাবার দিতেই হবে, কারণ এখন খাবার না দিলে পরে মাছগুলো স্ট্রং থাকবে না, দুর্বল হয়ে যাবে। আর হচ্ছে এরা মনে করেন যে আস্তে আস্তে বংশ বিস্তার কমাই দিবে, কারণ এর যত পরিমাণ চাকে খাবার থাকবে মৌমাছির, তত এ বংশ বিস্তার আপনার তত বংশ বিস্তার করবে। রানী তত ডিম দিবে। খাবার প্লাস পুলেন দুইটাই আপনার হচ্ছে সম পরিমাণ থাকতে হবে মৌমাছির বক্সে। এখন মনে করেন যে বর্ষার সময় মনে করেন যে খাবার এখন মৌমাছি পায় না, যাও তেল ছিল মাঠে দু একটা, খাবার পাইছে 2-1 ফুট। এখন বর্তমান মাঠে তিলও নেই, কোনো ফুল নেই। আর এখন মনে করেন যে ফুল না থাকার কারণে চাকগুলো একদম শুকনো হয়ে যাবে, শুকনা কালো হয়ে যাবে। এই শুকনা কালো হওয়ার যাতে না হয় এই চাকগুলা, এ কারণে আমাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন করে খাবার দিতে হবে। সপ্তাহে 2 দিন করে খাবার দিলে পরে আপনার মাছটা সুস্থ সবল থাকবে, এর রোগও কম হবে। ভিতরে যে আপনার এই যেই চাকগুলো আপনার নষ্ট হয়ে যায় কাটে, মৌমাছির যে চাকগুলো আপনার ওই ডিমগুলা কেটে নষ্ট করে ফেলা দেয় মাইট পোকাতে, ওই পোকাগুলোও কম লাগবে। এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন যাতে চাকে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে বর্ষার সময়ও। এখন অফ সিজন আপনি যতই অবহেলা করলে পরে আপনারই লস, কারণ এই অফ সিজনে আপনি যদি মাছিটা সুস্থ সবল ভাবে যত্ন করে গড়ে নিতে পারেন, সিজনে আপনারই লাভ হবে, কারণ আপনি সিজনে যা দ্বিগুণ মধু কালেকশন করতে পারবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার মৌমাছির যাবতীয় সব ধরনের ভিডিও পাইতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।